দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা উম বেগম সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' সম্পর্কে আলোচনা করব। প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম সুফিয়া কামাল ১৯১১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম সাবেরা বেগম। যে সময়ে বেগম সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া'। তো দর্শক, এখন আমরা 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটি সম্পর্কে আলোচনা করব। বেগম সুফিয়া কামালের সর্বপ্রথম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল 'সাঁঝের মায়া'। কবি এই কাব্যের নাম দিয়েছেন প্রকৃতির মুগ্ধতায় আচ্ছন্ন থেকে। দিন ও রাতের সন্ধিক্ষণে যে সময়টুকু, সেই সময়কে তিনি কাব্যে রূপ দান করেছেন। সাঁঝের মায়ায় কবি দেখেছেন অস্ত চলে যাওয়া সূর্য আজও চুম্বন দিয়ে যায় রক্তিম প্রকৃতিকে, যার মায়ায় কবি মুগ্ধ হয়ে মুক্তিলাভও করেন। এই কাব্যে কবি প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দেন। পল্লী বাংলার শ্যামল সুন্দর রূপ ও ষড়ঋতুর উদারতা কবি উপলব্ধি করেন হৃদয় থেকে গভীরভাবে। বাংলার ঋতু বৈচিত্র্য কবির কবিতায় অমর হয়ে আছে। ওয়ার্ডস যেমন ইংল্যান্ডের বিস্ময়ভরা প্রকৃতির অবাক দর্শক, সুফিয়া কামালও তেমনি। বাংলার এই মুগ্ধতা কবিকে প্রকৃতির অনিবার্য অংশ করে তোলে। তাই কবি ঝড়ের রুদ্র রূপের মাঝে দেখেন সুন্দর প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা অসুন্দর। যেমনটা উইলিয়াম ব্লেক দেখেন সুন্দর গোলাপের মাঝে কীটের দংশন। এই কাব্যের বিভিন্ন কবিতায় কবি প্রকৃতির এমন বিভিন্ন দৃশ্য ও বর্ণনা তুলে ধরেছেন, যে কারণে 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটি হয়ে উঠেছে বৈশিষ্ট্যমণ্ডিত। উপরের এই আলোচনার পরিশেষে বলা যায় যে সুফিয়া কামাল বাংলার নবজাগরণের পরিভূত। উপরের আলোচনার পরিশেষে বলা যায় যে বেগম সুফিয়া কামাল বাংলার নবজাগরণের অগ্রদূত। তিনি তার 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থে এদেশের মানুষ এবং প্রকৃতির বিচিত্র দিকের কথা বর্ণনা করেছেন এবং তার এই কাব্যটি বিভিন্ন বৈশিষ্ট্য হয়ে উঠেছে সৌন্দর্যমণ্ডিত, যে কারণে সুফিয়া কামালের 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটি সর্বশিখরে আসন করে নিয়েছে।